যাহা অটল ও চিরস্থায়ী, অনন্তকালের নিমিত্ত। অনন্তকালের নিমিত্ত। হে মহান পিতা, হে মহান পিতা, তোমার বাক্য তোমার বাক্য স্বর্গে সংস্থাপিত। স্বর্গে সংস্থাপিত। তোমার বিশ্বস্ততা তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। পুরুষে পুরুষে স্থায়ী। তুমি আমার অধিকার, তুমি আমার অধিকার। আমি তোমার বাক্য সকল পালন করিব। আমি তোমার বাক্য সকল পালন করিব। তোমার হস্ত আমার গঠন তোমার হস্ত আমার গঠন ও স্থিতি করিয়াছেন। ও স্থিতি করিয়াছেন। আমাকে বিবেচনা দাও, আমাকে বিবেচনা দাও, যেন তোমার বাক্য সকল শিখিতে পারি। যেন তোমার বাক্য সকল শিখিতে পারি। আমার প্রতি তোমার করুণা বর্তুক, আমার প্রতি তোমার করুণা বর্তুক, যেন আমি বাঁচি। যেন আমি বাঁচি। কেননা তোমার ব্যবস্থা কেননা তোমার ব্যবস্থা আমার হর্ষজনক। আমার হর্ষজনক। তুমি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। তুমি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। তোমার পরিত্রাণ আমরা দেখিব। তোমার পরিত্রাণ আমরা দেখিব। তুমি আমাদের সমস্ত অধর্ম ক্ষমা করিয়াছ, তুমি আমাদের সমস্ত অধর্ম ক্ষমা করিয়াছ। আমাদের সমস্ত রোগ দূর করিয়াছ। আমাদের সমস্ত রোগ দূর করিয়াছ। প্রভু যিশুর ক্ষত দ্বারা প্রভু যিশুর ক্ষত দ্বারা আমরা আমরা সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 হালেলুয়া। ধন্য যিশু। আমেন। আমরা পবিত্র আত্মার উপরেই কথা বলবো, কারণ আমরা চলছি পবিত্র আত্মার উপরে। আজকে একটু বলবো যে পবিত্র আত্মা কি। কেউ জানেন, বলতে পারেন পবিত্র আত্মা কি? ঈশ্বরের আত্মা অবশ্য, কিন্তু পবিত্র আত্মা প্রথমে বলতে গেলে যে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বর, তৃত্ব ঈশ্বর। যদি তৃত্ব শব্দটা বাইবেলে কিন্তু নাই, ট্রিনিটি বাইবেলে নাই। এবং পবিত্র আত্মা ঈশ্বরের আমাদের দরকার এই কারণে, কারণ তিনি আমাদেরকে সমস্ত পথ দেখিয়ে নিয়ে যান। আর পবিত্র আত্মা হচ্ছে আনলিমিটেড ফর্ম অফ জিসাস ক্রাইস্ট। প্রভু যিশুই যোহন 14 অধ্যায়ে বলছে, দেখেন, যে একটু সামারাইজ করছি আজকে। যোহন 14 অধ্যায়, যে কিরকম ভাবে দেখেন, যে যোহন 14 অধ্যায় আমরা দেখি, বাইবেলে যাই। তিনি বলেন, তোমরা শুনিয়াছ, 28 পদ, যে আমি তোমাদেরকে বলিয়াছি, আমি যাইতেছি, আবার তোমাদের কাছে আসিতেছি। 25 পদ, তোমাদের নিকটে থাকিতে থাকিতেই আমি এই সকল কথা কহিলাম, কিন্তু সেই সহায়, পবিত্র সহায়, অ্যাডভোকেট, পবিত্র আত্মা, যাহাকে পিতা আমার নামে পাঠাইয়া দিবেন, তিনি সকল বিষয় তোমাদিগকে শিক্ষা দিবেন, এবং আমি তোমাদিগকে যাহা যাহা বলিয়াছি সে সকল স্মরণ করাইয়া দিবেন। শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমারই শান্তি তোমাদিগকে দান করিতেছি। জগৎ যেরূপ দান করে আমি সেই রূপ দান করি না। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীতও না হোক। তাহলে আমরা দেখলাম যে প্রভু যিশুর নামে পবিত্র আত্মা পিতা ঈশ্বর দেন। আনলিমিটেড ফর্ম অফ হচ্ছে জিজাসের পবিত্র আত্মা। আর
এই পবিত্র আত্মার কাজ হচ্ছে তিনি একজন সহায়। সহায় মানে এটাকে বলে প্যারালাইটিক, কমফোর্টার, বা মানে 7টা নাম, যে সর্বদা আমাদেরকে সান্ত্বনা করেন, আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যান, আমাদের জন্য অ্যাডভোকেসি করেন, সবকিছু করেন। আরো মানে পয়েন্ট আছে যেটা আপনার বলেছিলাম একদিন, মনে হয় আপনার মনে আছে নাকি, না কারো মনে নাই, যে বলেছিলাম যে পবিত্র আত্মা হচ্ছে আমাদের কমফোর্টার, ইন্টারসেসর, আমাদের পক্ষে বিনতি করেন, আমাদের জন্য তিনি মানে আহ সাহায্য করেন, এগুলো বলেছিলাম। আমি কিন্তু সামারাইজ করছি আজকে কিছুটা। তাহলে আর পবিত্র আত্মা, যিশু প্রার্থনা করে দিয়েছেন যে আর আমি পিতার নিকটে নিবেদন করিব, এবং তিনি আর এক সহায়, যোহন 14 অধ্যায় 15 পদে 16 পদে, নিবেদন মানে প্রার্থনা, যে তিনি আর এক সহায় তোমাদেরকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। তাহলে এই পবিত্র আত্মা দেওয়ার অর্থটা কি? কারণ প্রভু যীশু যখন জগতে আসলেন তিনি সকলকে রক্ষা করলেন। যোহন 17 অধ্যায় আমরা দেখতে পাই যে দেখেন যে তিনি কি বলেছেন। তিনি বলেছেন যে আমি যোহন 17 অধ্যায়, তুমি যাহাদিগকে আমাকে দিয়াছ আমি তোমার নামে তাহাদিগকে রক্ষা করিয়াছি। কত পদ দেখো একটু। তুমি আহ তুমি আমাদিগকে যাহাকে তুমি জগতের 6 পদ। মধ্য হইতে, 6 পদে পড়ো। জগতের মধ্য হইতে তুমি আমাকে যে লোকদের দিয়াছ, আমি তাহাদের কাছে তোমার নাম প্রকাশ করিয়াছি। তাহারা তোমারই ছিল, এবং তাহাদের তুমি আমাকে দিয়াছ, আর তাহারা তোমার বাক্য পালন করিয়াছে। এখন তাহারা তা- জানি হুম এখন তাহারা জানিতে পাইয়াছে যে তুমি আমাকে যাহা কিছু দিয়াছ, সে সকলই তোমার নিকট হইতে। তোমার নিকট হইতে, কেননা তুমি আমাকে তুমি যে আমাকে সকল যে বাক্য সকল বাক্য দিয়েছ তাহা দিয়াছ আমি তাহাদিগকে দিয়াছি, আর দিয়াছ তাহারা গ্রহণও করিয়াছে, এবং সত্যই জানিয়াছে যে আমি তোমার নিকট হইতে বাহির আসিয়াছি, এবং বিশ্বাস করিয়াছে যে তুমি আমাকে প্রেরণ প্রেরণ করিয়াছ। করিয়াছ। আমেন। তাহলে দেখেন যে প্রভু যিশুই পবিত্র আত্মা রূপে আমাদের ভেতরে আসছেন, কারণ তিনি আমাদেরকে অনাথ রেখে যাবেন না। বাইবেলে আছে যে আমি তোমাদেরকে অনাথ রেখে যাব না। তার মানেটা কি? যে আমরা অরফেন না, আপনি অরফেন না, আপনার একজন গার্ডিয়ান আছে, এবং সেই গার্ডিয়ান আপনার জন্য সর্বদা চিন্তা করেন। আপনি কোনো কিভাবে আপনাকে পরিচালনা করতে হবে, সমস্ত কিছু তিনি বলেন, এবং তিনি চিরকাল আমাদের সঙ্গে থাকবেন। এই হলো মানে আমরা মোটামুটি বুঝি পবিত্রতা। তাহলে পবিত্রতা পাওয়ার জন্য আমাদের কিসের জন্য দরকার? দরকারটা হচ্ছে পবিত্র আত্মা। প্রেরিত 1 অধ্যায় তিনি বলছেন যে পবিত্র আত্মা আসিলে, 8 পদ, তোমাদের উপরে আসলে তোমরা শক্তি প্রাপ্ত হবে। শক্তি প্রাপ্ত তার মানে আপনার আমার শক্তি দরকার এই পৃথিবীতে। আমরা যেমন ভাত খেলে, খাওয়া খেলে আমাদের জগতে শক্তি হয়, মাংসের শক্তি, কিন্তু আমাদের আত্মার শক্তি দরকার। আত্মার শক্তি দরকার হচ্ছে এই কারণে যে আমরা আত্মারও একটা জীবন আছে। যেমন জগতের আমাদের একটা জীবন আছে, আমাদের আত্মার একটা জীবন আছে। সেটা হচ্ছে ঈশ্বরীয় আত্মা, আর আপনার আত্মা প্রভুর সঙ্গে একমত হয়ে গেল, এবং আপনি প্রভুকে গ্রহণ করলেন। এখন পবিত্র আত্মা তাহলে আছে, শক্তি দরকার আপনার, কারণ পৃথিবীতে আপনাকে থাকতে গেলে শক্তি দরকার হবে। তাহলে শক্তি দরকার হলে পবিত্র আত্মা আপনি কি করে পাবেন, কি করে পাওয়া যায়?
বিশ্বাস দ্বারা। বিশ্বাস কি? প্রেরিত 2 অধ্যায় 32-33 পদ পড়ো। প্রেরিত 2 অধ্যায় 32 এবং 33 পদ। এই যিশুকেই ঈশ্বর উঠাইয়াছেন, আমরা সকলেই এই বিষয়ের সাক্ষী। অতএব তিনি ঈশ্বরের দক্ষিণ হস্ত দ্বারা উচ্চীকৃত হওয়াতে এবং পিতার নিকট হইতে অঙ্গীকৃত পবিত্র আত্মা প্রাপ্ত হওয়াতে এই যাহা তোমরা দেখিতেছ ও শুনিতেছ তাহা তিনি সেচন করিলেন। আমেন। তাহলে দেখেন, পবিত্র আত্মাটা কেন আসলো? প্রভু যিশু উচ্চীকৃত হলেন, এক্সল্টেড। এবং কোথায়? পিতার ডান পাশে। এইটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে। তাহলে রেজাল্টটা কি হলো? প্রভু যিশু উচ্চীকৃত হলেন, মানে স্বর্গে গেলেন এবং পিতার ডান পাশে বসলেন। রেজাল্টটা কি হলো? আমরা, পিতা ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন পবিত্র আত্মা আসবেন এবং পবিত্র আত্মা এসে গেল। এবং সেই দিনই পেন্টিকস্টের মিরাকেল সাধিত হইল। তিনি উচ্চীকৃত হইলেন বলে এই তোমরা দেখিতেছ। তারা কখনো জানে না যে বিভিন্ন ভাষায় প্রার্থনা হবে আর সমস্ত লোকরা তারা রক্ষা পাবে। যেটা আপনি দেখবেন যে যাত্রা পুস্তকে যেদিন 19 অধ্যায়, যেদিন আপনার এই ব্যবস্থা দেওয়া হলো, সেদিন 3000 লোক মারা গেল। আর যেদিন এই পবিত্র আত্মা আসলো, প্রথম দিনেই 3000 লোক সংযুক্ত হলো মণ্ডলীতে। পরে আবার 5000 লোক হলো। প্রেরিত পড়ে দেখবেন, এগুলো পড়তে হবে আপনাকে। আপনি শুধুমাত্র প্রভুর সঙ্গে কাটাবেন মানে আপনাকে প্রেরিত 2 অধ্যায় 1 অধ্যায় ভালো করে পড়তে হবে, বুঝতে হবে। তাহলে পবিত্রতা না থাকলে কি হয়? আপনি দেখেন, প্রেরিত 1 অধ্যায়, আমি গল্পের ছলে বলে যাচ্ছি, প্রেরিত 1 অধ্যায় তারা 120 জন, প্রভু যীশু স্বর্গে চলে গেলেন এবং তারা 120 জন উপরের কুঠুরিতে। এই উপরের কুঠুরি খুব ইম্পর্টেন্ট জিনিস। উপরের কুঠুরিতেই প্রভু যীশু তার মৃত্যুর পূর্বে প্রভুর ভোজের ব্যবস্থা করেছিলেন। তাহলে এই উপরের কুঠুরিতে বসে তিনি, তারা সবাই অপেক্ষা করছেন। এবং মরিয়ম পর্যন্ত, যাকে আমাদের অন্য ভাইয়েরা খুব অন্যভাবে গুরুত্ব দেন, কিন্তু মরিয়মেরও পরিত্রাণ এবং পবিত্র আত্মার দরকার ছিল। তাই দেখবেন যে সেখানে 120 জনের মধ্যে যিশুর মা মরিয়মও সেখানে ছিলেন। তারও শক্তির দরকার, যদিও তিনি যিশুকে প্রসব করেছেন। চিন্তা করতে পারেন তাহলে পবিত্র আত্মার কতটা প্রয়োজন। তাহলে পবিত্র আত্মার প্রয়োজনে দেখেন যে সেখানে যখন ইস্করিওতীয় যিহুদা চলে গেল, চলে যাবার পরে পবিত্র আত্মা তারা এখনো পায় নাই, 1 অধ্যায়ের ভিতরে আছে। তখন জগতের জ্ঞান বিদ্যা বুদ্ধি তারা অ্যাপ্লাই করলো। তারা বলল, প্রভু যীশু তো 12 জন শিষ্য নিযুক্ত করেছিলেন, তাই তো একজন তো মরে গেছে, সে তো আত্মহত্যা করে মরেছে, সে হচ্ছে ইস্করিওতীয় যিহুদা। এখন আমাদের তো আরেকজন লাগবে, প্রভু যীশু তো এখন নাই, তাহলে আমরাই আসো, একটা কাজ করি, আমরা লটারি করি। পবিত্র আত্মা না আসার ফলে তখনও, বা পবিত্র আত্মা তারা প্রাপ্ত না হওয়ার ফলে, তারা কিন্তু আগেই ডিসিশন নিয়ে নিল। দেখলেন, এই যে আমরা যে ডিসিশন যেটা নিয়েছিলাম গত শুক্রবার প্রার্থনার, কিন্তু কেন ডিসিশন পাল্টাতে হলো? আমি আমার ডিসিশনে, আপনি আপনার ডিসিশনে কোনো কাজ করেন না। যা কাজ করি আমরা প্রভু যিশুর নির্দেশে করি।
প্রভু যীশু বলেছেন তোমরা শক্তিপ্রাপ্ত হবে, তোমরা অপেক্ষা করো। কিন্তু অপেক্ষা না করেই তারা কি করলো? তারা ভাবলো যে জগতের জ্ঞান খুব সেন্সিবল, যে আমরা 11 জন আছি, কেন আমরা 12 জন হব না? কারণ প্রভু যীশু তো আমাদের 12 জন করে দিয়েছিলেন, দেখলেন? এবং তখনই তারা জগতের জ্ঞান বিদ্যা বুদ্ধি অ্যাপ্লাই করলো। আপনি যতক্ষণ পর্যন্ত পবিত্র আত্মার বাপ্তিস্ম না পাবেন, আপনি জগতের জ্ঞান বিদ্যা বুদ্ধি দিয়ে চলবেন, এবং সেইখানেই আপনাকে সন্দেহ, ভয়, ভীতি, অবিশ্বাস ওই জায়গা থেকে উপস্থিত হবে। আপনার মনে হবে কি যেন হলো, আপনার মনে হবে ভয় লাগছে। আপনি যেটা ভয় করবেন সেইটা আপনার জন্য হয় আপনি মুখ দিয়ে বলে যাচ্ছেন অন্য কথা। এই সন্দেহ, ভয়, ভীতি বা এমনকি জিহ্বাটাকে কন্ট্রোল না করার জন্য তখন নানান রকমের কথাবার্তা হয়, এবং যে কথাগুলো ঈশ্বরীয় কথা না, নেগেটিভ কথা আসে কোথার থেকে? যখনই এই জগতের জ্ঞান দিয়ে মানুষ চলে। তাহলে এখানে দেখবেন যে তারা কি করলো, মানে লটারি করলো। লটারি করে তারা বলে যে প্রার্থনা করলো, কিন্তু দেখেন প্রার্থনাও করলো, প্রভু তুমি দেখাইয়া দাও। হে প্রভু তুমি সকলের অন্তঃকরণ জানো। জিহুদা নিজ স্থানে যাইবার জন্য এই যে পরিচর্যা ও প্রেরিতত্ব ছাড়িয়া গিয়াছে, তাহার স্থান গ্রহণ করিবার জন্য তুমি এই দুইয়ের মধ্যে যাহাকে মনোনীত করিয়াছে তাহাকে দেখাইয়া দাও। দেখলেন, এই প্রার্থনার কোনোদিন উত্তর হয় না, জগতের জ্ঞানে উত্তর হয়। আমরা প্রভু তুমি দেখাইয়া দাও। তাহলে কেন এরকম প্রার্থনার উত্তর হলো না? কারণ তারা তখন প্রার্থনা করতে জানে না। তারা প্রার্থনা করে, প্রভু তুমি বুঝাইয়া দাও যে কিভাবে আমি তোমার পক্ষে কাজ করতে পারি। তুমি বুঝাইয়া দাও, তুমি বুঝাইয়া দাও। কিন্তু যদি কেউ মিনিস্ট্রি করতে চায়, তার মিনিস্ট্রির জন্য তাকে কি প্রার্থনা করতে হবে? যিশাইয়া 6 অধ্যায়, এই আমি, আমাকে পাঠাও। তিনি আপনাকে আর দেখিয়ে দেবেন না, তিনি আপনাকে আর কিছু করবেন না, কারণ তিনি কাজ সম্পন্ন করে পিতার ডান পাশে বসে গেছেন। এখন পবিত্র আত্মা আপনাকে বলবেন যে তুমি এইভাবে প্রার্থনা করো, আপনি প্রার্থনার উত্তর হয়ে যাবে। এবং দেখা যায় যে এখানে তারা মত্থথিওর নাম উল্লেখ করলো। ইতিহাস বলে, বাইবেল ইতিহাস বলে, যিশুর যে 70 জন শিষ্য চলে গিয়েছিল তার মধ্যে মত্থথিও একজন। চিন্তা করতে পারেন, সে প্রেরিত, এবং এই মত্থথিওর নাম আর বাইবেলে কোনোদিন পাওয়া যায়নি। কারণ একমাত্র প্রভু যিশু বা পবিত্র আত্মাই সমস্ত কিছু প্রেরিত অ্যাপয়েন্টমেন্ট দেয়, কিন্তু তারা এটা বোঝে নাই। কিন্তু একই পিতর 1 অধ্যায়ের পরে যেই 2 অধ্যায় পবিত্র আত্মা পেল, তখনই সে প্রভু যিশুর এক্সলটেশন মানে উচ্চীকৃত হওয়ার কথাটা বুঝতে পারল। আপনি যদি খুব ভালো করে এই প্রেরিত 1 অধ্যায় যিশু চলে যাওয়ার পর থেকে 12 পদ থেকে 26 পদ পড়েন, আর 2 অধ্যায় পড়েন, তাহলে দেখবেন আকাশ আর পাতাল পার্থক্য। একই পিতর, পিতরের মধ্যে বিরাট পার্থক্য হয়ে গেল। বোঝাতে পারলাম? আমাকে উত্তর দেন। পেরেছি। ইয়েস আঙ্কেল। আমরা পরিত্রাণ পেলাম কেন? প্রভু যিশু কালভেরি ক্রুশে মরলেন বলেই আমাদের পাপ তিনি তুলে নিলেন, এই জন্য আমরা পাপের ক্ষমা পেলাম, পরিত্রাণ পেলাম। ঠিক আছে,
আমরা পবিত্র আত্মা পেলাম কেন? কারণ প্রভু যীশু উচ্চীকৃত হলেন, পিতার ডান পাশে বসে গেলেন। তাহলে আপনি যদি বলেন যে আপনি পরিত্রাণ পান নাই, তাহলে আপনি কি হচ্ছে? আপনি প্রভু যীশু যে কালভারি ক্রুশে আমাদের জন্য মরেছেন, এইটা আপনি বিশ্বাস করতে পারেন নাই। আমরা বিশ্বাস করেছি যে প্রভু যীশু মরেছেন এবং এখন থেকে প্রভু যীশুই আমার জীবনের প্রভু। পবিত্র আত্মা আসলে তখন আপনি বুঝতে পারবেন যে যীশু প্রভু। প্রভু মানে তখনই হচ্ছে যে দেখবেন প্রেরিত 2 অধ্যায়, সেখানে বলেছে পিতর 36 পদে, তাহাকেই ঈশ্বর প্রভু ও খ্রিস্ট। প্রভু ও খ্রিস্ট, দুইটা 2 শব্দ। একটা হচ্ছে লর্ডশিপ, আর একটা হচ্ছে ক্রাইস্টশিপ, সেটা হচ্ছে অ্যানয়েন্টিং। তাহলে আপনি যখনই পবিত্র আত্মা পেলেন বা প্রভু যিশুকে প্রভু বলে গ্রহণ করলেন, তখন আপনার লর্ডশিপটা হয়ে গেল কমপ্লিটলি। প্রভু যিশু আপনার লর্ড, আর কেউ আপনার জীবনের লর্ড না। তার মানে লর্ডশিপ মানেই হচ্ছে যে অ্যাবসলিউট লর্ডশিপ। আপনি নিজের চিন্তায়, কথায়, ধ্যান ধারণায় কোনো কাজ করতে পারেন না, কারণ আপনার একজন লর্ড আছে। এর আগে লর্ড ছিল রোমিও 7 অধ্যায়। আমি কিন্তু আজকে গল্প বলছি, তারপরে হয়তো আরো স্পেসিফিক্যালি কিছু কিছু বলবো। রোমিও 7 অধ্যায় দেখবেন যে লর্ড ছিল প্রথমেই, যখন পড়বেন, এগুলো পড়বেন, আমি যেগুলো বলছি এগুলো পড়বেন, এগুলো খালি বাক্য দিলে হবে না। সেখানে লর্ড ছিল ব্যবস্থা, এবং ব্যবস্থা প্রভু যীশু বলেছেন, আমি মথি 6 অধ্যায় হ্যাঁ 6 অধ্যায়, ব্যবস্থা কখনো মরবে না। কিন্তু তিনি ব্যবস্থা পূর্ণ করতে এসছেন। ব্যবস্থা কি খারাপ? না, কারণ ব্যবস্থা এসছে বলে আমরা বুঝতে পারি কোনটা পাপ আর কোনটা পাপ না। এবং এই ব্যবস্থা কি করে? ব্যবস্থা আপনাকে কখনো আপনাকে সাহায্য করবে না, শুধু অর্ডার দিয়ে শেষ হবে। যার জন্য সাধু পৌল সেখানে, মণ্ডলী যেহেতু স্ত্রী আর ব্যবস্থা হচ্ছে আমার প্রথম স্বামী, স্বামীর অর্ডার পালন করতেই হবে। কিন্তু দেখা যায় সাধু পৌল রোমিও 7 অধ্যায় বলেছেন, দেখা যায় যে স্ত্রী কোনো দিনও স্বামীর অর্ডার পালন করতে পারে না, কোনোদিন পারে। কেন পারে না? কারণ স্ত্রীকে বলছে তুমি লোভ করিও না। কিন্তু এখন যদি একটা খুব ভালো একটা জিনিস দেখা গেল, বা হয়তো মনে করেন যে মেয়েরা যেরকম করে, আমি একে বোঝাবার জন্য বলছি, কিন্তু এইটা কিন্তু এইটা না। মেয়েরা মনে করেন একটা সোনা দানা, একটা সুন্দর শাড়ি দেখলে তারা পেতে চেষ্টা করে, কিন্তু বলে দিল লোভ করিও। কিন্তু যে স্ত্রী মানে মণ্ডলী, সে না করে পারে না, স্বামী কোনো সাহায্য করবে না। আর যখনই করলো না, তখনই ব্যবস্থা, প্রথম স্বামী ব্যবস্থা ভীষণ কঠিন। এখন যিশু বলেছেন ব্যবস্থা কোনোদিন মানে প্রথম স্বামী কোনোদিন মরবে না। তাহলে এখন কি অবস্থা করা যাবে? এখন স্ত্রীকে, স্ত্রী যদি মরে যায়, তাহলে তাহলে কোনো অসুবিধা নাই। কিন্তু স্ত্রী না মারা যাওয়ার পর্যন্ত যদি সে গিয়ে আর একজন পুরুষের হয়, তাহলে সে ব্যভিচারিণী হবে। সুতরাং এখন কি করা যাবে? স্বামী তো মরবে না, তখন স্ত্রী, প্রভু যিশু সঙ্গে আমরা রোমিও 6 অধ্যায়, আমরা কালভারি ক্রুশে তিনি আমাদেরকে মৃত্যুতে, পুনরুত্থানে, কবরস্থতে
সব জায়গায় এক করে দিলেন। দেখলেন, এখন প্রভু যিশু উঠলেন, আমরাও উঠলাম। যেই আমরা উঠলাম, আমরা আমাদের দ্বিতীয় স্বামী পেলাম, প্রভু যিশুকে। এখন প্রভু যিশু বলছেন, আমি ব্যবস্থা পূর্ণ করিতে আসিয়াছি। তিনি যখন যখন স্বর্গদূতদের মাধ্যমে ব্যবস্থা দেন, ব্যবস্থা কিন্তু ঈশ্বর সরাসরি দেন নাই। ভালো করে দেখবেন, ব্যবস্থা ঈশ্বর সরাসরি দেননি। গালাতীয় দেখেন যে ব্যবস্থা যে ঈশ্বর সরাসরি দেন নাই, তিনি স্বর্গদূতের মাধ্যমে দিয়েছেন। দেখেন গালাতীয় আদিষ্ট হইয়া, পাও নাকি দেখতো, আদিষ্ট হইয়া, স্বর্গদূতরা আদিষ্ট হইয়া তাহারা এই ব্যবস্থা, এই যে যাহার কাছে প্রতিজ্ঞা করা গিয়াছিল, গালাতীয় 3 অধ্যায় 19 পদের, আর তাহা দূতগণ দ্বারা একজনের মধ্যস্থের হস্তে বিধিবদ্ধ হইল, মানে মসির হাতে দেওয়া হলো দূতগণ দ্বারা। আবার দেখবেন প্রেরিত তার 6 অধ্যায় বোধহয় 51 পদ পড়তো, যেখানে দেখবেন যে দূতগণ দ্বারা, না 6 অধ্যায় বা 7 অধ্যায়, 6 অধ্যায় না 7 অধ্যায়, প্রেরিত তার 7 অধ্যায় 51 পদ। কে না সপ্ত দাঁড়াও 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 দাঁড়াও, 51 পদ, 53 পদ, তোমরাই দূতগণের দ্বারা আদিষ্ট ব্যবস্থা পাইয়াছিলে। দূতগণ, এই ব্যবস্থা ঈশ্বর কখনো দিতে চান নাই। তিনি চেয়েছিলেন যে তিনি নিজে সবকিছুর রাজা থাকবেন। কিন্তু ইসরায়েল জাতি বলল কি, যে না না না, আমরা সবকিছু করতে পারি, আমরা সবকিছু। যাত্রা 19-এ পড়ে দেখবেন, এখানে বাংলা বাইবেলে আছে প্রস্তাব, মানে মসি এসে শুধু প্রস্তাব বলল, পুরোটা শুনলো না। নিজেরা পারি, এই নিজেরা পারি মানেই হলো ব্যবস্থা। কিন্তু ঈশ্বর দেখিয়ে দিলেন যে তোমরা আমা ছাড়া কিচ্ছু করতে পারো না। যোহন 15 অধ্যায় তিনি বলেন, আমার ছাড়া তোমরা কিচ্ছু করতে পারো না। কিন্তু দেখিয়ে দিলেন যে পারো না, কিন্তু মানুষ বলছে যে না, আমরা তোমার ছাড়া পারি, তুমি যা আদেশ করো আমরা সব পালন করতে পারবো। চিন্তা করতে পারেন, পবিত্র আত্মার মেইন কারণ হচ্ছে যে আমরা নিজেরা পারি না। প্রভু যিশুর উপরে যে নির্ভরতা, তিনি আমাদের মধ্যে থেকে, তিনি খ্রিস্ট এবং প্রভু বানিয়েছেন, প্রভু লর্ডশিপ এবং তার অ্যানয়েন্টিং, তার যে পরাক্রমের শক্তি, এই শক্তি আপনার মধ্যে বিরাজমান। আর প্রভু যিশুর পরাক্রমের শক্তি নিয়ে আপনাকে দেয়া হলো, যেমন স্ত্রী কি করে, স্ত্রী করে হচ্ছে
তাকে মনে করেন স্বামী এসে 10,000 টাকা দিল। এখন স্বামী কিন্তু আর জিজ্ঞেস করে না যে তুমি কিভাবে খরচ করো। স্ত্রী তখন 10,000 টাকা সে তার বুদ্ধি অনুসারে সে উত্তম ভাবে খরচ করে। আর তাই বাইবেল বলে হিতোপদেশ বোধহয় 31, যে সমস্ত নারীর মধ্যে তুমি গুণাবত্তা, মানে মণ্ডলী গুণাবত্তা। কারণ মণ্ডলী সমস্ত কিছু দেখাতে পারে। এবং ওখানে দেখবেন যে তাহার স্বামী তার প্রশংসা করেন। হিতোপদেশ পড়ে দেখবেন, কারণ আমি যদি গল্প বলতে যাই সব আপনাদের পড়ে দেখাতে পারবো না। হিতোপদেশ 31, যেখানে 10 থেকে দেখবেন যে গুণবতী ভার্যা কে পেতে পারে, গুণবতী স্ত্রী। এটা জগতের বেলায়ও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক একইভাবে আমরা যে মণ্ডলী, যে গুণবতী স্ত্রী, তারা কে পেতে পারে এবং তার স্বামী তার প্রশংসা করে। প্রভু যিশু আমাদের লর্ডশিপ, তিনি আমাদের প্রশংসা করছেন। আপনাকে তিনি প্রশংসা করছেন, আপনাকে বলছেন তুমি আমার সন্তান, তুমি না খুব ভালো। যেটা দেখবেন পরম গীতে, আপনি সর্বদা তার দৃষ্টিতে অত্যন্ত সুন্দর এবং ভালো। তিনি আপনাকে ছাড়া কোনো কিছু চিন্তা করতে পারেন না, এমন ভাবেই, যেটা গীতসংগীতে 139, মানে লিভিং বাইবেল ট্রান্সলেশনে বলে, তুমি আমার কথা ঘুম থেকে ওঠার আগেই তুমি আমার কথা ভাবো। চিন্তা করতে পারেন কি ভালোবাসা। আর একবার যদি কেউ কারো ভালোবাসা পায়, সে কি তার কাছ থেকে সরে যেতে পারে? যত প্রলোভন আসুক, পারে? বলেন আমাকে। মনে করেন না এর থেকে যে না আরো একজন বললো না যে না, সে আরো হ্যান্ডসাম, অনেক সুন্দর, সেই স্ত্রী কি তার কাছে যেতে পারে? যদি তার ভিতরে সামান্য বোধ জ্ঞান থাকে, কোনোদিন যেতে পারে না। তাহলে ঠিক একইভাবে আমরা যখন বুঝলাম যে প্রভু যিশু আমাদেরকে কতটা ভালোবাসেন, তখন আমরা আর কোথাও যেতে পারি না। এবং এইটা কেন হবে? তখনই আমরা প্রভু, এবং ব্যবস্থা সাহায্য করবে না। এখন আমরা যখন প্রভু যিশুর হলাম, তিনি ব্যবস্থা দূতের মাধ্যমে স্বর্গে বসে দিয়েছিলেন। এখন তিনি আপনার আমার অন্তরে বসে ব্যবস্থা পালন করিয়ে নিচ্ছেন, আপনাকে আমাকে সর্বদা সাহায্য করছেন। ফিলিপিও 4:13, যিনি আমাকে শক্তি দেন, তাহাতে আমি সব করতে পারি। এবং তিনি কি করেন? এফেসীয় 3:20, যে আমার চিন্তার যাচনার অতিরিক্ত করতে পারেন। আপনি আমি যতটুকু চিন্তা করতে পারি যে আমরা এইটুকু সুস্থ হলেই ভালো, এইটুকু টাকা পেলেই ভালো, তিনি তার থেকে অনেক অনেক বেশি দেন। আমেন। কারণ যেহেতু ভালোবাসেন, এই জন্য আর তখন আর কোনো চিন্তা নাই। আপনি যখনই যাকে ভালোবাসবেন, তারকে যদি আপনার মনের কথা, কোনো অসুবিধার কথা বললে, সে যদি সত্যিকারে আপনাকে ভালোবেসে থাকে, তা কি করবে? না না না, এখন দিতে পারবো না, পরে আসো, কি এটা বলবে, তাই না? ইয়েস না, বলবে না। কি বলবে? বলবে, কি বলবে? দেবে, এখনই দেবে। দেবে। তখন দেবে। যত লাগে তত তত দেবে। দেবে, মেন। তাই বলবে না? হ্যাঁ। হ্যাঁ। চলেন আমার সঙ্গে লুক 11-তে। যত লাগে। যিশু এখানে কি বললেন? যে একজন রাতের বেলায় একটা বন্ধু আসছে, বন্ধু এসছে, এখন তাকে খাওয়া দিতে হবে। এখন তার যে বন্ধু আছে, তার বাড়িতে গিয়ে বলল কি, যে দেখো আমার বাসায় কিছু গেস্ট এসছে, তুমি আমাকে খাওয়া দাও। এখন যিশু সুন্দর উদাহরণ দিয়ে বললেন যে দেখো,
সে কি বলবে যে না 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 আমি এখন পারবো না? তাহলে বন্ধু কেন বন্ধুর মতন? কারণ বন্ধু বন্ধুকে ভালোবাসে। তাই যিশু বলেন, আমি আর তোমাদেরকে দাস বলি না, তোমাদেরকে বন্ধু বলি। বন্ধু বন্ধুকে ভালোবাসে। কিন্তু বন্ধুর থেকে যখন প্রভু হয়ে যায়, বন্ধু বন্ধুর সঙ্গে ডেইলি কথা বলে না, কিন্তু প্রভু সর্বদা আপনার সঙ্গে কথা বলছেন, আপনার অন্তরে। তখন বলছে যে তার যতটা প্রয়োজন তার থেকে বেশি দেবে। আর একইভাবে আপনি যখনই পবিত্র আত্মার বাপ্তিস্ম চাইলেন, আপনি যেভাবে প্রভু যিশুকে প্রভু বললেন রোমিও 10 অধ্যায় 10 সেকেন্ডের প্রার্থনা করে, আপনি একইভাবে যদি প্রার্থনা করেন, প্রভু তুমি বাক্যে বলেছ, প্রভু যিশু উচ্চীকৃত হইয়াছে, পিতা ঈশ্বর তুমি প্রতিজ্ঞা করিয়াছ, আর আমি তাই পবিত্র আত্মা বিশ্বাসে যিশু নামে তোমার হস্ত হইতে গ্রহণ করিলাম। আমেন। আপনি আমেন। এই বিশ্বাস যদি সহকারে প্রার্থনা করেন, বাসায় বসেও আপনি পবিত্র আত্মার বাপ্তিস্ম পাবেন। আমেন। আর পবিত্র আত্মা আসলেই তখন ওই পিতর এবং মানে 120 জন তারা যে ডিসিশন নিয়েছিল, ওই রকম ডিসিশন আপনার আর হবে না। আপনি তখন জগতের জ্ঞান বিদ্যা বুদ্ধি দিয়ে চলবেন না। কারণ রোমিও 8 অধ্যায় কি বলছে? যে খ্রিস্টের, যার যে রোমিও 8 অধ্যায়, খ্রিস্টের আত্মা যার নাই সে খ্রিস্টের না। তাহলে মানেটা কি? খ্রিস্ট সব সময় বিজয়ী। আপনি আমি সর্বদা বিজয়ী থাকব। আপনি যখন দেখছেন যে প্রভু যিশুর ক্ষত দ্বারা আমি সুস্থ হইয়াছি, আপনি চোখ বন্ধ করে, যেটা আমি দেখছি 2-1 দিন যাবত, যে ওর ভিতরে মনে হচ্ছে আমার ছবিটা ওই লাইনের মধ্যে, আমার ছবিটা, আমি ওইটা আমার পাসপোর্ট। কে কে কথা বলছিল? কি বলছে? কিছু বলতে চান আপনি? বারবার খুলছে। বুঝলেন কথাটা ভালো করে? যে আপনি যখন খ্রিস্টের, তার মানে খ্রিস্ট আপনার মধ্যে, তখন আপনি আর আপনার জগতের জ্ঞান দিয়ে চলেন না। আপনি কোন জামা পরবেন, কি খাবেন, প্রভুকে বলবেন, প্রভু সব ব্যবস্থা করবেন। বোঝানো গেল? আমাকে উত্তর দেন। লুক 11 অধ্যায় বলছে যারা প্রভুর কাছে পবিত্রতা চায় তাদেরকে তিনি সঙ্গে সঙ্গে দেবেন। তাহলে আপনি প্রভু যিশুকে প্রভু বললেন কিসের দ্বারা? বিশ্বাস দ্বারা। বিশ্বাস করলেন আপনার আমার সমস্ত পাপ তিনি তুলে নিয়েছেন ক্রুশে, আর আপনি আমি পাপের ক্ষমা পেয়েছি। এখন প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো, মানে প্রভু যিশু আপনার অন্তরের ভেতরে, আর আপনি প্রভু যিশুর হয়ে গেলেন, একেবারে আপনাকে কিনে নিলেন। আপনি আর আমি আর কিচ্ছু করতে পারি না প্রভু যিশু ছাড়া। মানে ওই যে উদাহরণ দিয়েছিলাম, মোবাইল ফোন আপনার, দোকানদারের আর কিচ্ছু বলার নাই। আপনি যেভাবে খুশি মোবাইল ফোন ব্যবহার করবেন। আমাদেরকে প্রভু যিশু যেভাবে খুশি আমাদেরকে ব্যবহার করবেন। তখন আমরা কি বললাম? যিশাইয়ের মতন, এই আমি, আমাকে পাঠাও। তার মানে আমি মোবাইল, মনে করেন একটা যে মোবাইল ফোন, আপনি মোবাইল ফোন, আপনি
আপনাকে দেখা গেল, আপনাকে কিনলো। এখন আপনাকে কিভাবে পাঠাবেন, আপনাকে কি করবেন, আপনি যেই প্রভুর হাতে দিলেন, প্রভু অটোমেটিক্যালি আপনার দরজা খুলতে আরম্ভ করে দিলেন। আপনি দেখলেন, আপনি মিনিস্ট্রিতে গেলেন, আপনি দেখলেন সর্ব বিষয়ে আপনি সাকসেসফুল। আপনার জীবনে তখনই সেই বাক্য সিদ্ধ হয়ে গেল, আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। এই সে কিন্তু আপনি না, এই সে হচ্ছে আপনি আর প্রভু যীশু, পবিত্র আত্মা। চুপ করে শো, এখানে অনেক ঘুরেছিস। জয়ন্ত, তোমার কথা না বললে হয় না নাকি? তাহলে আপনি আর প্রভু যীশু বা পবিত্র আত্মা মিলে 100। আপনি যা, প্রভু যীশু যা পারেন আপনি তাই পারেন। এইটাই হচ্ছে যোহন 14 অধ্যায় 12 পদ। আপনি বিশ্বাস করছেন, বড় কাজ করছেন। বড় কাজ কি? প্রভু যীশু 3.5 বছরে খালি মরলেন, উঠলেন, স্বর্গে চলে গেলেন, কিন্তু তিনি যা করছেন আজকে আপনি জগতের কাছে প্রভু যিশুর কথা বলে মানুষকে বুঝিয়ে প্রভু যিশুর পথে নিয়ে আসছেন। কিন্তু আপনার কাজ হচ্ছে শুধু সুসমাচার, মানে প্রভু যিশু কি করেছেন, প্রভু যিশু কে, এগুলো বলে দেওয়া। বাদ বাকি কাজ আপনি আর করবেন না, আপনি অফার করবেন। বাদ বাকি কাজ সে যদি মনোনীত হয়, তাহলে পবিত্র আত্মাই তাকে আপনার কাছে আনবে, আর সে আপনার কথায় সে 10 সেকেন্ডের প্রার্থনা করবে। বুঝাতে পারলাম? মানে কোনো কিছু আর আপনি না, কোনো ডিসিশন আপনি নেন না। আপনি ঢাকায় যাবেন না বম্বে যাবেন বা কোন জায়গায় যাবেন, সব ডিসিশন প্রভু যিশুর। আপনি ডাক্তারের কাছে যাবেন, আগেই যেই বললেন প্রভু যিশু আমি তোমার হাতে দিলাম, তখনই তিনি আপনার হয়ে ইন্টারভেন করতে পারেন। তখনই তিনি দেখবেন আপনার ব্লাড রিপোর্ট, অল রিপোর্ট আর গুড। কেন? কারণ আপনি নিজের বলে করেন নাই, আপনি কার বলে করেছেন? প্রভু যিশুর বলে। যেই প্রভু যিশুর বলে করলেন, প্রভু যিশু টুক ওভার। এই হলো ব্যবস্থা আর অনুগ্রহের মধ্যে পার্থক্য। এই জন্য পবিত্র আত্মার দরকার। বলেন আমাকে, বুঝতে পারতেছেন কিনা? আমি আজকে একটু সারাংশ বলছি। হ্যাঁ, বোঝা যাচ্ছে। তাহলে পবিত্র আত্মা পাওয়া খুব সোজা। পরিত্রাণ আপনি কি করে পেয়েছেন? প্রভু যিশুকে জাস্ট বিশ্বাসের প্রার্থনা 10 সেকেন্ডের। আমরা প্রতিদিন বলি, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য তোমার ধন্যবাদ। আপনি যদি বলেন স্বর্গের বাবা, প্রভু পিতাঈশ্বর অথবা স্বর্গের বাবা, প্রভু যিশু এবং পবিত্র আত্মার জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যিশু যেমন কালভারি ক্রুশে মরেছেন, আমার পাপ তার রক্ত দ্বারা ধোয়া হয়ে গেছে, আমি ক্ষমা পেয়েছি, সুতরাং আমি তোমার সন্তান হয়েছি। এখন আমি জানি প্রভু যিশু উঠেছেন, এবং প্রভু যিশু উঠে তোমার ডান পাশে, স্বর্গের বাবা তোমার ডান পাশে বসে গেছেন। এবং তুমি তখন বলেছ যে যিশু বলেছেন আমার নামে পিতা ঈশ্বর পবিত্র আত্মা পাঠিয়ে দেবেন। সুতরাং যিশু নামে পবিত্র আত্মা পাঠিয়ে দিয়েছ, এবং আমি বিশ্বাসে তা গ্রহণ করি। সঙ্গে সঙ্গে আপনি পবিত্র আত্মায় পূর্ণ। পরে নানা ভাষার কথা বলবো। বুঝাতে পারলাম?
যদি কেউ না বোঝেন হাত তুলবেন। ধন্য যিশু, ধন্য যিশু। আমেন। পুরো গল্প। গল্প বলে বুঝতে খুব সহজ হয়ে গেছে, জিনিসটা খুবই সহজ। আমিন আমিন। তাহলে এখন যদি কেউ বলেন যে পবিত্র আত্মা পান নাই, তাহলে আপনি পুরো মাত্রায় বিশ্বাসও করতে পারছেন না যে যিশুকে যখন আপনি হৃদয়ে ডাকলেন যে তিনি আপনার অন্তরে আছেন কিনা এবং আছেন কিনা এইটা না বোঝার জন্যই আপনি সন্দেহ আসছে, ভয় আসছে, অবিশ্বাস আসছে, যত কিছু আসছে, তখনই আপনি ঘাবড়ে যাচ্ছেন। কিন্তু যখন এটা নাই, তখন আপনার একটুও ঘাবড়াবার কোনো পথ নাই, সুযোগ নেই। পবিত্র আত্মা আছেন, আমি তোমার কমফোর্টার, আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর, আমি তোমার হিলার। আর তখনই আপনি আপনার ছবিটা পাসপোর্টের আকারে, যেমন পাসপোর্টের মধ্যে আপনার ছবি থাকে, আপনি দেখছেন তাহার ক্ষত সকল দ্বারা আমি আরোগ্যপ্রাপ্ত হইয়াছি। আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন এবং চোখ বন্ধ করে কল্পনা করেন এই লাইনের মধ্যে আপনার ছবিটা ওখানে আছে। তাহা প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমি সম্পূর্ণভাবে আরোগ্যপ্রাপ্ত হইয়াছি। আমি সম্পূর্ণভাবে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমি সম্পূর্ণভাবে আরোগ্যপ্রাপ্ত হইয়াছি। আমি সম্পূর্ণভাবে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমি সম্পূর্ণভাবে আরোগ্যপ্রাপ্ত হইয়াছি। আমি সম্পূর্ণভাবে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। দেখলেন আপনার ছবিটা, পাসপোর্টটা? আমেন। যদি আপনার টাকা দরকার হয়, স্বর্গের বাবা আমার পালক, বলেন আমার সঙ্গে, এর ভিতরে আবার আপনার ছবিটা বসিয়ে দেন। স্বর্গের বাবা স্বর্গের বাবা আমার পালক, আমার পালক, আমার অভাব হবে না। আমার অভাব হবে না। স্বর্গের বাবা স্বর্গের বাবা আমার পালক, আমার পালক, আমার অভাব হবে না। আমার অভাব হবে না। স্বর্গের বাবা স্বর্গের বাবা আমার পালক, আমার পালক, আমার অভাব হবে না। আমার অভাব হবে না। তাহলে কিসের কিসের অভাব হবে না? শুধু টাকা পয়সা না, শান্তির অভাব হবে না, সুস্থতার অভাব হবে না, আপনি দীর্ঘকাল বাঁচবেন তার অভাব হবে না। আমরা বাঁচবো দীর্ঘকাল, আয়ুর পরিমাণ তিনি পূর্ণ করবেন, অভাব হবে না। আপনার অন্ন জলে তিনি আশীর্বাদ করবেন, তার অভাব হবে না। কোনো কিছুর অভাব হবে না। কেন? ওই লাইনের মধ্যে আপনি আপনার ছবি, আমি আমার ছবিটা লাগিয়ে দিয়েছি। পাসপোর্টে যেমন ছবিটা লাগিয়ে দেন না, ছবিটা যেই লাগিয়ে দিলেন, এখন দেখেন আর কোনো কিছু নেই। একইভাবে প্রত্যেকটা যেমন আমার সন্তানদের পরম শান্তি হবে, যেসায় 54, আপনি ওর মধ্যে আপনার ছবিটা, আমার সন্তানের ছবিগুলো লাগিয়ে দেন চোখ বন্ধ করে। আমি দেখছি আমার 2 সন্তানের ছবি ওখানে আছে। আমার সন্তানদের পরম শান্তি হবে। দেখলেন কিভাবে নিতে হয় প্রভুর কাছ থেকে পবিত্র আত্মা থাকলে? আর যদি এটা না থাকে, তখন প্রার্থনা কি হবে? প্রভু তুমি আমাকে শান্তি দাও। প্রভু আমার অশান্তি জীবনে, আমার সন্তানদের শান্তি দাও। আমার সন্তানদের জীবনে কত প্রবলেম, তুমি শান্তি দাও। এই প্রার্থনার উত্তর হবে না। কেন? প্রেরিত 1 অধ্যায় তাদের প্রার্থনা তুমি দেখাইয়া দাও, উত্তর হলো না। ওইটা জাগতিক ভাবে উত্তর হলো, কিন্তু পার্মানেন্ট উত্তর হলো না।
তারা তখন খুব শান্তি অনুভব করলো, ওরে বাবা, পারলাম। 11 জনের জায়গায়, মানে 12 জনের জায়গায় একজন চলে গিয়েছিল, তাকে আমরা খুঁজে পেলাম, কিন্তু স্থায়ী হলো না। তখন আপনি বলবেন, আমার অভাব হবে না, আমি দেখছি আমার সন্তানদের পরম শান্তি হবে। আপনি আপনার সন্তানদের ছবি ওই লাইনের মধ্যে লাগিয়ে দেন, আপনি লাগিয়ে দেন, তোমার আমার কোনো বিপদ ঘটিবে না, ওর ভিতরে ওই লাইনের ভিতরে আপনার ছবি। এগুলোই হলো আপনার পাসপোর্ট এবং আইডেন্টিটি। কিসের আইডেন্টিটি? প্রভু যিশুর মধ্যে, ইন ক্রাইস্ট। এখন আবার একটু থিওলজি, মানে বাইবেল অনুসারে বলি, ইন ক্রাইস্ট। এই ইন ক্রাইস্ট বাইবেলটা সাধু পৌল, আমরা যখন এটা বই পড়ি তখন আমরা একটা ছবি দেখতে পাই, কিন্তু সাধু পৌল কি করেছেন তার 13টা চিঠিতে ওইটাকে, ওইগুলোকে সম্পূর্ণভাবে এক্স রে করে, আপনাকে আমাকে এক্স রে করে বলছেন, দেখো তোমার অবস্থার এরকম ছিল, এবং আমরা, প্রভু যিশু বড় ফিজিশিয়ান, তিনি তোমাকে এইভাবে সুস্থ করে দিচ্ছেন। কোন সুস্থতা? জগতের খালি সুস্থতা না, আমাদের আত্মার সুস্থতা। কি? যে প্রভু যিশু তোমার মধ্যে, আমি তোমার মধ্যে, খ্রিস্ট আমার মধ্যে গৌরবের আশা, এর মধ্যে আপনি আপনার ছবিটা লাগিয়ে দিলাম। আমি দেখলাম খ্রিস্ট, খ্রিস্ট প্রভু যিশু খ্রিস্ট, যিনি প্রভু, তিনি আমার মধ্যে, আমার ছবিটা, এই লাইন, এই লাইনটা আমার পাসপোর্ট। আর আমি যখনই ইন ক্রাইস্ট থাকলাম, আমার আর ইন ক্রাইসিসে নাই। যেই ইন ক্রাইস্ট, নট ইন ক্রাইসিস। বুঝতে পারলাম? আপনি যখনই প্রভু যিশুর সঙ্গে, তখন আর কোনো ক্রাইসিস আপনার নাই। Yes, amen. Amen. মজার না? Yes. Hallelujah. খুবই মজা, বুঝতে পারলে এত আমেন। সহজ, জয় যিশু। বুঝতে পারলে সবই সহজ এবং মজা। হালেলুয়া, আমেন, আমেন, আমেন। Amen. 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 বুঝতে Hallelujah. পারলে সবই সোজা। যেই আপনাকে বোঝানো হলো, এখন আপনি পবিত্র আত্মা না পেয়ে পাবেন না। কেন? কারণ আপনার এমন বিশ্বাস, প্রভু যিশুকে আমি ছাড়বো না, যত কিছু হোক প্রভু যিশুকে ছাড়বো না। কারণ কি? আমাকে স্বর্গে যেতে হবে, আমি বাঁচবো, আর অন্য কেউ নিয়ে যাও। তখন আপনি আর বসে থাকতে পারবেন না। আপনি আর, সাধু পৌল বলছে যে আমি আর আমার কারো সঙ্গে পরামর্শ করলাম না, করলাম না, কোনো পরামর্শ নাই। গতকালকে আমি বলেছিলাম যে আপনি এখন আর পরামর্শ করছেন না যে হাফিজ সাহেবের সঙ্গে, রক্সি সাহেবের সঙ্গে পরামর্শ করে আচ্ছা এটা কি করা যায়, ওইটা না। আপনি প্রার্থনা করছেন, আপনার বাড়িতে যদি দরকার হয়, হয়তো আপনি বলছেন যে হ্যাঁ আমার কিছু সাহায্য দরকার, ডেফিনেটলি আপনাকে সাহায্য করা হবে। আপনি আপনার বাড়িতেই বসেই 5 জন লোককে ডাকেন আর 2 জন লোককে ডাকেন, বা জুমটাকে চালিয়ে দেন, টেলিভিশন দিয়ে একটা জুম চালিয়ে দেন, সেগুলোও যে খরচ দরকার হবে, অনেকবার বলেছি দিয়ে দেয়া হবে। আপনি তখন নিজেই করছেন, আপনি আমাকেও পরামর্শ করছেন না, কাউকে পরামর্শ করছেন না, প্রার্থনা করছেন, পবিত্র আত্মা তুমি চালাও। কারণ তখন আপনি ব্যস্ত হয়ে যাচ্ছেন আত্মার জয়ের জন্য। কারণ আপনার দৃষ্টি, আপনি একটা আত্মা আনতে পারলে আপনাকে শেষ দিনে প্রভু বলবেন, ওয়েল ডান মাই চাইল্ড। আপনি পারেন না এমনি ভাবে, অনেকে যেতে পারছেন না, বাসা আনতে পারছেন না, ঠিক আছে, আপনার হাতে একটা টেলিফোন আছে, হোয়াটসঅ্যাপ ফ্রি, আপনি ফোনের মধ্যে বসে কাউকে প্রার্থনা করিয়ে দিচ্ছেন, তার কাছে যিশুর কথা বলছেন।
আপনি সেইটা তার নাম ঠিকানাটা নোট রাখবেন, টেলিফোন নাম্বার নোট রাখবেন। আপনি যদি তার নোট না রাখেন, পরে যদি আপনি তার ফলো আপ না করেন, তাহলে হবে না। বাচ্চা হলো, বাচ্চাকে তো মাঝে মাঝে বাক্য দিতে হবে। আপনি যদি ওইভাবে ফোন না করতে পারেন, আপনি একটা ঈশ্বরের বাক্য মেসেজ দিয়ে পাঠিয়ে দিলেন। বোঝাতে পারলাম? আপনি তখন, কেন? পবিত্র আত্মা হচ্ছে আগুন। আগুন আরো পাশের আগুনকে কি করে, জ্বালিয়ে দেয় না নিভিয়ে দেয়? জ্বালিয়ে দেয়। তাহলে আপনি জানিয়ে দেয়। যত বন জঙ্গল আছে, পাপ মন্দতা আছে, সেগুলোকে জ্বালিয়ে দিয়ে সেখানে নতুন বাগান তৈরি করবেন। কেন? কারণ প্রথম করিন্থীয়তে বলে 3 অধ্যায়, আপনি আমি ঈশ্বরের সহকার্যকারী। প্রভু যিশু এসে আপনার আমার জন্য মরে আপনাকে আমাকে রক্ষা করলেন। আর এখন তিনি, আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, যোহন 14 অধ্যায় 12 পদ অনুসারে, 13-14 পদ অনুসারে, যিশু নামে যা চাইব তাই পাইব। তাহলে আমরা কেন করব না? কেন করব না? আপনার সাক্ষ্য তো এই, প্রভু সুস্থ করেছেন, হো হালেলুইয়া, ধন্য যিশু, গতকাল কেউ তাই বলেছেন। দ্যাটস অল রাইট, ওটা তো আপনার জীবনে হবেই, ওটা আপনার পাওনা, ওটা আপনার পাওনা, পাবেনি, বিকজ ইউ আর এ চাইল্ড অফ গড। কারণ খ্রিস্ট তার পরাক্রমের শক্তি নিয়ে আপনার অন্তরে বাস করেন। ওটা আপনার জন্য হবে। প্রভুকে গৌরব দেবেন অবশ্যই, আমি বলছি না যে আপনি কথাও বলবেন না, কিন্তু সঙ্গে আপনি কি যোগ করতে পারেন? যে প্রভু আমাকে যেমন সুস্থ করেছেন, আমি আমি প্রভুর কাছে উৎসর্গীকৃত হয়েছি এবং প্রভু সুযোগ করে দিয়েছেন। আপনি আপনার বলে কিছু করছেন না। আপনার বাসায় একটা টেলিভিশন বা আর একটা ইন্টারনেট কানেকশন নিচ্ছেন, এটা আপনার বলে করছেন না, প্রভু যিশুর বলে করছেন। সেখানে হয়তো দেখা গেল এই জুম শোনার জন্য, কারণ অনেকে ফোন কিনতে পারে না, আপনি হয়তো তাদেরকে 40-50 জনকে বা 20 জন 30 জন যাই হোক বসল, তারা শুনল, আপনি তাদেরকে, প্রভু আপনার মাধ্যম দিয়ে তাদের সাহায্য করলেন, এবং আপনি আশীর্বাদ না পেয়ে পারবেন না। কেন? দেখেন, এটাও একটা দান। আপনার দান কিন্তু খালি টাকা না। বাইবেল বলে, বাইবেল কি বলে? হিতোপদেশ 11 অধ্যায় 24-25 পদে, দানশীল ব্যক্তি পরিতৃপ্ত হয়, জল সেচনকারী আপনিও জলে সিক্ত হয়। এইটা বাইবেলে আমাকে বরিশাল চার্চ প্রেজেন্ট করেছিল, যেহেতু বরিশাল চার্চের প্রভু সাহায্য করেছিলেন। হৃদয়বাবু আমাকে বলেছিলেন, তুই বরিশালে একটা গির্জাঘর বানাবি। তুই, মানে উনি তো অনেক আগের লোক, উনি ভাবলেন 50,000 টাকা হলেই হয়ে যাবে। উনি বললেন, তুই 50,000 টাকা দিবি, মানে আমার উপরে এরকম দাবি। বললো, হ্যাঁ ঠিক আছে মামা, দেবো। তো যাই হোক, যে অ্যামাউন্টই যা ওর থেকে অনেক বড় অ্যামাউন্ট গেছে। তা যেদিন উদ্বোধন হয়, তারা এই বাইবেলটা আমাকে দিয়েছিল, এবং পরিতৃপ্ত হই নাই। জল সেচনকারী আপনিও জলে সিক্ত হয়। আপনি জলে বাগানে জল দেবেন, আপনার গায়ে জলের 2-4 ফোঁটা লাগবে, আপনি আশীর্বাদ প্রাপ্ত। আপনি তখন দেখছেন যে প্রার্থনা করছেন আর পটপট করে উত্তর হয়ে যাচ্ছে। যখন একটু গঠন হবে, তখন পটপট করে উত্তর হবে না। কিন্তু প্রভু আপনার, আপনি তখন প্রভুর ফেভার পাবেন।
ইউ আর গেটিং দ্য ফেভার, ইউ আর গেটিং দ্য ফেভার। আপনি যে কোনো জায়গায় যাচ্ছেন, আপনি ফেভার পাচ্ছেন, বিকজ ইউ আর অ্যাকসেপ্টেড ইন দ্য বেলভেড। এফিসীয় 1 অধ্যায় প্রিয়তমে 6 পদে আপনি অ্যাকসেপ্ট। হালেলুইয়া, ধন্য যিশু। বোঝাতে পারলাম? আমি অবশ্য ভাবি নাই যে আজকে এই ধরনের কিছু কথা বলবো, কিন্তু ভেবেছি কিছুটা, কিন্তু এর গল্প বলবো তা বুঝিনি। যাই হোক, প্রভুর গৌরব হোক। আপনাদের কোনো প্রশ্ন আছে নাকি? আপনি বাসায় বসে পবিত্র আত্মার বাপ্তিস্ম পেতে পারেন। এটা হবে তখন কর্পোরেট প্রার্থনা, যে সকলে মিলে যখন প্রার্থনা করব তখন শুধু প্রশংসা, এবং তখন আপনার আর ওই সময় নানা ভাষা পাওয়ার সুযোগ, ওগুলো আপনি বাসায় বসেই পেয়ে যাবেন, কারণ আপনি বিশ্বাস করেছেন। আপনি পরিত্রাণ যখন পেতে পারেন বিশ্বাসে, পবিত্র আত্মার বাপ্তিস্ম বিশ্বাসে। খুব সিম্পল। প্রভু যিশু, তুমি ক্যালভারি ক্রুশে মরেছ, তাই আমি পাপের ক্ষমা পেয়েছি। প্রভু যিশু, তুমি পিতার ডান পাশে বসেছ, স্বর্গে গিয়েছ, আমি পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছি, কারণ পিতা ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন। যিশু নামে প্রভু যিশু বলেছেন যে আমি পিতার কাছে তোমার নামে চাইলে তুমি দেবে, আমি গ্রহণ করলাম। বুঝলেন? কে কে করবেন বাসায় বসে? সবাই, তাই না? Yes. সবাই আমরা করব। আর Yes. আর এইটা প্রতিদিন আপনি যখনই করছেন, আপনি শক্তিশালী হচ্ছেন। হালেলুইয়া। হালেলুয়া। আমরা তাহলে প্রতিদিন প্রার্থনা করি সুস্থতার জন্য, সবলতার জন্য। আমরা আজকে আবার এই সুস্থতার মানে যে ভুলভাবে যেটা আমরা প্রার্থনাটা করে নিই, তারপরে আমরা প্রভুর ভোজের দিকে আগাই। আজকেও এই প্রার্থনাটি না, যে আপনি বিশ্বাস করলে আপনি পবিত্রতাও পেতে পারেন। আমার সঙ্গে সঙ্গে বলেন আগে, স্বর্গের বাবা। আমরা 10 সেকেন্ডের প্রার্থনা আগে করি। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। তুমি, প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া, ব্যাধি, অভাব, অনাটন সমস্ত পাপ, রোগ পীড়া, ব্যাধি, অভাব, অনটন কালভারি ক্রুশে তুলে নিয়েছেন। কালভারি ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছো তুমি আমাকে ধৌত করেছ ও ক্ষমা করেছো। সকলে কিন্তু বলবেন, ক্ষমা ও করেছো। ক্ষমা করেছ। আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করিলাম। আমি তোমাকে প্রভু হিসেবে গ্রহণ করিলাম। ধন্য যিশু। ধন্য যিশু। এখন আমরা পবিত্র আত্মার জন্য প্রার্থনা করছি বিশ্বাসে। আপনি একইভাবে এই বিশ্বাসে আমার সঙ্গে প্রার্থনা করেন, আপনি পবিত্র আত্মার বাপ্তিস্ম পাবেন। যদিও আমরা অন্য আলোচনা করব পবিত্র আত্মার, কিন্তু আপনি পবিত্র আত্মা এই মুহূর্তে পাবেন। আমেন। এর জন্য আর রেডি হতে হবে না। এই 10 সেকেন্ড প্রার্থনার জন্য আপনাকে রেডি হতে হয় নাই। আসুন আমরা পড়ি। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি প্রেরিত 2 অধ্যায় তুমি প্রেরিত 2 অধ্যায় 33 পদে বলেছ, 33 পদে বলেছ, প্রভু যিশু প্রভু যিশু তোমার দক্ষিণ হস্ত দ্বারা তোমার দক্ষিণ হস্ত দ্বারা উচ্চীকৃত হইয়াছেন, উচ্চকৃত হইয়াছেন, এবং প্রভু যিশুকে তুমি মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছ।
এবং প্রভু যিশুকে তুমি মৃত্যুগণের মধ্য হইতে উঠাইয়াছ, এবং প্রভু যীশু তোমার ডান পাশে বসে আছেন। এবং প্রভু যিশু তোমার ডান পাশে বসে আছেন। তাই তোমার প্রতিজ্ঞাত পবিত্র আত্মা, তাই তোমার প্রতিজ্ঞাত পবিত্র আত্মা আমরা যিশু নামে আমরা যিশু নামে তোমার হস্ত হইতে তোমার হস্ত হইতে গ্রহণ করিলাম। গ্রহণ করিলাম। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। এখন আপনি 2 মিনিট প্রশংসা করেন। হালেলুইয়া, ধন্য যিশু। আমরা 2 মিনিট সবাই প্রশংসা করি। কারণ পেয়ে গেছি। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুইয়া, সকলে প্রশংসা। হালেলুইয়া, ধন্য যিশু। বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়। আমার সঙ্গে সঙ্গে বলো। হ্যাঁ, তোমার দয়া। আমি একলা বলবো আর তোমরা চুপ করে বসে থাকবে। বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, বাহিনীগণের সদাপ্রভুর কেননা প্রশংসা করি, সদাপ্রভু তুমি মঙ্গলময়। কেননা সদাপ্রভু তোমার তুমি দয়া মঙ্গলময়। অনন্তকাল স্থায়ী। তোমার দয়া তোমার অনন্তকাল বিশ্বস্ততা স্থায়ী। পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে সমস্ত স্থায়ী। জাতি সদাপ্রভুর প্রশংসা করো। সমস্ত জাতি সমস্ত সদাপ্রভুর লোকবৃন্দ প্রশংসা করো। সমস্ত তার লোক উদ্দেশ্যে সংকীর্তন করো, তার কারণ উদ্দেশ্যে আমাদের সংকীর্তন উপরে করো। তাহার দয়া মহৎ। কারণ আমাদের উপরে তাহার দয়া মহৎ। সদাপ্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। সদাপ্রভু আমরা সদাপ্রভুর প্রশংসা করি। আমরা হে আমার প্রাণ, প্রশংসা করি। সদাপ্রভুর ধন্যবাদ করো। হে হে আমার আমার প্রাণ, অন্তরস্থ সদাপ্রভু সকল, ধন্যবাদ করো। তাহার পবিত্র নামের ধন্যবাদ করো। হে আমার প্রাণ, সদাপ্রভুর ধন্যবাদ করো। তাহার সকল উপকার ভুলিয়া তাহার যাইও না। সকল কই, উপকার বলছো না? ভুলিয়া যাইও না। তিনি আমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, তিনি আমার আমার সমস্ত সমস্ত অধর্ম রোগ দূর করেন। সমস্ত রোগ তিনি কূপ করেন। হইতে আমার জীবন মুক্ত করেন। তিনি কূপ হইতে দয়া ও আমার জীবন করুণার মুক্ত করেন। মুক্তে আমাকে ভূষিত করেন। করুণার মুখটা আমাকে ভূষিত তিনি করেন। উত্তম দ্রব্যে আমার মুখ তৃপ্ত করেন। তিনি উত্তম ঈগল দ্রব্যে পক্ষীর আমার মুখ ন্যায়, তৃপ্ত করেন। ঈগল পক্ষীর ন্যায় আমার নূতন যৌবন হয়। ঈগল পক্ষী নয়, আমার নতুন যৌবন হয়। সমস্ত পৃথিবী সমস্ত সদাপ্রভুর পৃথিবী উদ্দেশ্যে জয়ধ্বনি করো। সদাপ্রভুর গীতসংহিতা উদ্দেশ্যে 100। জয়ধ্বনি করো। সানন্দে সদাপ্রভুর সেবা করো। আনন্দ গান সহ তাহার সম্মুখে আইস। তাহার সম্মুখে আইস। আমরা জানি সদাপ্রভু ঈশ্বর। সদাপ্রভু ঈশ্বর। তিনি আমাদিগকে নির্মাণ করিয়াছেন। তিনি আমাদের আমরা নির্মাণ তাহারই, আমরা তাহার প্রজা ও তাহার চরণির্মেষ। তাহার চরণে। আমরা স্তব সহকারে আমরা তাহার স্তব দ্বারে সহকারে প্রবেশ তাহার করি। প্রাঙ্গণে প্রবেশ করি। প্রশংসা প্রশংসা সহকারে সহকারে তাহার প্রাঙ্গণে প্রবেশ করি। করি। তাহার স্তব করি, তাহার নামে ধন্যবাদ করি, তাহার কেননা নামে ধন্যবাদ সদাপ্রভু করি। মঙ্গলময়। কেননা তাহার দয়া সদাপ্রভু মঙ্গলময়। অনন্তকাল স্থায়ী। তাহার তাহার দয়া বিশ্বস্ততা পুরুষে তার পুরুষে বিশ্বস্ততা স্থায়ী। পুরুষে ধন্য পুরুষে স্থায়ী। যিশু, ধন্য যিশু যিশু, নামে চাই। আমেন। যিশুর নামে চাই। আমেন। Amen, amen, amen. আমেন। Amen. ধন্য যিশু। আমিন Amen, amen. যিশু। Hallelujah, ধন্য যিশু। আমেন 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 ধন্য যিশু Amen, amen. ধন্য যিশু ধন্য যিশু দেখলেন, দয়াবান যিশু আপনি তুমি দয়াবান পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়ে গেলেন। যিশু তুমি দয়াবান বিশ্বাস করেন পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছেন? হ্যাঁ হুম। ধন্য যিশু। এখন বাসায় বসে খালি প্রশংসা করবেন, পবিত্র আত্মার বাপ্তিস্ম হয়ে গেল। এরপরে আমরা নানা ভাষার দিকে আসবো। হালেলুয়া, হালেলুয়া হালেলুয়া। খুব সোজা না? অথচ কেউ বলে আমি পবিত্র আত্মা পাই। মানে একটা জিনিসের যদি ভয় থাকে তাহলে সেইটা হয় না। আর একটা জিনিস যদি সোজা হয় তাহলে দেখবেন ক্লাসে অনেকে সরল অঙ্ক পারে না, সিম্পল যেটা ছিল, কিন্তু একবার যদি বুঝতে পারে তার রেজাল্ট সব সময় কারেক্ট। তখন তার এই যে হালেলুয়া।
প্রভুর ভোজের দিকে আগাই। রক্সি। আসুন পবিত্র প্রকৃতি যাওয়া যায়। প্রভু তিনি মঙ্গলময়, তার ভালোবাসার মধ্যে আমরা আছি। প্রথম করিন্থীয় 1:30 বলছে, যিনি হইয়াছেন আমাদের জন্য ঈশ্বর হইতে জ্ঞান, ধার্মিকতা ও পবিত্রতা এবং মুক্তি। আমরা প্রভুরই গৌরব করি সেই প্রভু যীশু খ্রিস্টের দেহ এবং রক্ত আমরা এখন গ্রহণ করছি, কারণ প্রভু যীশু খ্রিস্টই আমাদের জ্ঞান, ধার্মিকতা, পবিত্রতা। আমরা সেই মুক্তি গ্রহণ করছি এই ভোজের মধ্য দিয়ে। পরিত্রাণের নিশ্চয় আমরা পেয়েছি, কারণ প্রভু যীশু খ্রিস্টকেই আমরা প্রভু হিসাবে আমরা গ্রহণ করেছি। তাই আসুন প্রভুকে, পিতাকে আমরা সম্মান জানাই, পিতাকে গৌরব দিই। আর্লি চার্চ যেভাবে তার প্রতিদিন এক চিত্তে ধর্মধামে নিবিষ্ট থাকিয়া এবং বাটিতে রুটি ভাঙিয়া উল্লাসে ও হৃদয় সরলতায় খাদ্য গ্রহণ করবেন, এক হৃদয় নিয়ে আসুন আমরা প্রভুর প্রশংসা করতে করতে আনন্দ সহকারে এই ভোজ আমরা গ্রহণ করি। স্বর্গমত পাতালের মহান ঈশ্বর, আমরা তোমার মহান ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি, কারণ তুমি মহান, তুমি মহান, তুমি মহান পিতা ঈশ্বর। তুমি মঙ্গলময়, তুমি আমাদের সকলের জীবনে মঙ্গলময়, কারণ তুমি আমাদেরকে মুক্ত করিয়াছো তোমার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে ভালোবেসে, আমাদেরকে ভালোবেসে তোমার পুত্রকে আমাদের জন্য দান করেছো মঙ্গল পিতা। এবং পুত্রের মধ্য দিয়েই আমরা সেই পরিত্রাণের নিশ্চয়তা পেয়েছি এবং প্রভু যীশু খ্রিস্টের সেই বহুমূল্য রক্ত দ্বারা আমাদের কিনে নিয়ে আমাদেরকে ধার্মিকতায় স্ত্রীকৃত করিয়াছো। তাই আজকে আনন্দিত প্রভু, আনন্দ গান সহকারে প্রভু এই ভোজ আমরা গ্রহণ করছি এবং তোমার হাত থেকে প্রভু তোমার দেহ এবং তোমার পবিত্র রক্ত গ্রহণ করে আমরা পবিত্রীকৃত হচ্ছি। এবং আজকে যে বাক্য তুমি দিলে প্রভু, সেই বাক্যের মধ্য দিয়ে আমরা পবিত্র আত্মার শক্তি আমরা পরিহিত হচ্ছি প্রতিদিন। আমরা তাই তোমার গৌরব করি, ধন্যবাদ, প্রশংসা, গৌরব তোমারই প্রভু। কারণ বাক্য সেই কথা বলছে, যিনি হইয়াছেন আমাদের জন্য ঈশ্বর হইতে জ্ঞান, ধার্মিকতা ও পবিত্রতা এবং মুক্তি। প্রভু তুমি সমস্ত কিছু, তাই তোমাকে প্রেম আমরা ধন্য এবং পূর্ণ হচ্ছি। তাই তোমারই গৌরব এবং তোমার রক্ত এবং তোমার দেহ আমাদেরকে সর্বদা সবল করছে। আমাদের সমস্ত রোগ পীড়াব্যাধি থেকে আমরা মুক্ত হইয়াছি এবং আমাদের টেনশন অ্যাংজাইটি কোনো কিছুই নয় প্রভু, কিন্তু তুমি আমাদের জীবনের প্রভু হচ্ছ এবং তুমি আমাদের সঙ্গে আছো বলে আমরা সুরক্ষিত। তুমি আমাদের বল, তুমি আমাদের জীবন দুর্গ, তুমি আমাদের জ্যোতিস্বরূপ প্রভু। তাই আমাদের জীবনে কোনো অন্ধকার নাই, কোনো পাপ মন্দতা নাই প্রভু, কারণ তুমি সমস্ত কিছুই মুক্ত করিয়ে দিয়ে আমাদেরকে সূচি এবং পবিত্র করিয়াছ। ধন্য তোমার নাম, তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু। প্রেজ গড। শেলি একটা গান গাও। শেলি আছে নাকি দেখো তো। করছি। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার অন্তরে। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার অন্তরে। গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া আমার অন্তরে। গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া, গৌরব হালেলুয়া আমার অন্তরে। স্তুতি হোক প্রভুর, স্তুতি হোক প্রভুর, স্তুতি হোক প্রভুর আমার অন্তরে। স্তুতি হোক প্রভুর, স্তুতি হোক প্রভুর, স্তুতি হোক প্রভুর আমার অন্তরে।
প্রশংসা হোক প্রভুর, প্রশংসা হোক প্রভুর, প্রশংসা হোক প্রভুর আমার অন্তরে, প্রশংসা হোক প্রভুর, প্রশংসা হোক প্রভুর, প্রশংসা হোক প্রভুর আমার অন্তরে। ভালো, হালেলুয়া। ধন্য হালেলুয়া। যিশু। কিশোর, তুমি কি ফ্রি আছো নাকি প্রার্থনা করো সব বিষয় নিয়ে? কিশোর মন্ডল। আসুন প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, প্রভু তোমায় ধন্যবাদ করি, তুমি আবার আজকে রাত্রিতে আমাদেরকে তোমার সেই পবিত্র আত্মার অগ্নিতে বাপ্তিস্ম আমাদের দিলে। আমরা তোমার প্রশংসা ধন্যবাদ করি, কেননা পিতা ঈশ্বর, তুমি আপন দক্ষিণ হস্ত দ্বারা প্রভু যিশুকে উচ্চকিত করে তোমার দক্ষিণে বসিয়ে আর সেখান থেকে প্রভু তুমি তোমার সেই পবিত্র আত্মাকে আমাদের দিয়ে দিয়েছো, আর আমরা বিশ্বাসে আমাদের অন্তরে যিশুর নামে গ্রহণ করেছি। হালেলুয়া, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা করি। আমরা তোমার সেই পবিত্র বাক্য শুনেছি, যে বাক্য আমাদেরকে অতি শক্তিশালী করছে। আমাদেরকে প্রতিদিন প্রভু সেই বাক্যের মাধ্যমে তোমার সঙ্গে একাকিত্ব হতে, একাত্ম হতে এবং অনুভব করতে, যে তুমি আমাদের মধ্যবর্তী, আমাদের মধ্যবর্তী, আমাদের গৌরবের আশা। হালেলুয়া। হ্যাঁ প্রভু, এই রূপে তোমায় ধন্যবাদ করি। আর আমরা তোমার সেই দেহ রক্ত গ্রহণ করতে করতে আমরা গ্রহণ করেছি প্রভু তোমার সেই অনুগ্রহ, দয়া, এবং আরো গ্রহণ করেছি তোমার সমস্ত ধরনের স্বর্গীয় যে আশীর্বাদ এবং স্বর্গীয় যে সমস্ত ধরনের উত্তরাধিকার, তা তুমি আমাদের দিয়েছো। আর আমরা তোমার ধন্যবাদ করি, তোমার দেহ রক্তের দ্বারা তুমি আমাদের ধার্মিক করেছো, আমাদেরকে তোমার প্রিয় সন্তান সন্ততি করেছো, আমাদেরকে প্রভু তোমার সঙ্গে একই আসনে প্রভু স্বর্গে ও প্রভু বসার অধিকার দিয়েছো। আর তাই তোমার ধন্যবাদ করি প্রভু। আমার ধন্যবাদ করি তোমার পবিত্র আত্মা দ্বারা বাক্যের মধ্য দিয়ে যিশুকে দেখতে, যিশুময় হয়ে যেতে, যিশুর সঙ্গে একাকার হয়ে যেতে, যিশুর সঙ্গে একাত্ম হয়ে যেতে, এবং প্রতিদিন সেই 2 Corinthians 3:18 অনুসারে আমরা তেজ থেকে তেজে প্রভু আত্মা থেকে আত্মাতে রূপান্তরিত হচ্ছি। হালেলুয়া প্রভু, কারণ আমরা সেই মিররে প্রভু, আমরা সেই আয়নাতে দেখছি আমাদের ছবি নয়, কিন্তু আমরা দেখছি তোমার ছবি। হালেলুয়া, আমাদের মধ্যে দেখছি তোমাকে। হালেলুয়া প্রভু, তাই আমরা যত তোমায় দেখছি বাক্যের মধ্যে দিয়ে, যত সেই বাক্য হচ্ছে সেই প্রভু যিশু, আর যখন আমরা তোমাকে দেখছি আর আমরা তোমার তেজে রূপান্তরিত হয়ে যাচ্ছি, আমরা যিশুময় হয়ে যাচ্ছি। যিশুর স্বভাব আমাদের স্বভাব, যিশুর ভাব আমাদের ভাব, আর যিশুর ইচ্ছা আমাদের ইচ্ছা রূপান্তরিত হচ্ছে। আর অনেক প্রভু, তুমি আমাদেরকে তোমার ইচ্ছা রূপান্তরিত করে প্রভু আমাদেরকে ঊর্ধ্ব থেকে ঊর্ধ্বে আরো হায়ার লেভেলে, আরো ঊর্ধ্বে তুমি নিয়ে যাচ্ছ। আর তুমি আসছো, আর তোমার সঙ্গে আমাদেরকে নিয়ে যাবে সেই প্রভু সম্পূর্ণ হবে ট্রান্সফার করে প্রভু। আমরা সেই গৌরবে প্রভু তোমার সঙ্গে উঠবো। হালেলুয়া, আর এক নূতন শরীর তোমার কাছ থেকে আমরা পাবো, আর অনন্তকাল ধরে তোমার সঙ্গে থাকবো। হালেলুয়া, সেই আশাতেই ও প্রভু প্রতিদিন তোমার বাক্যের আলোয় আমাদেরকে আলোকিত করছো, প্রতিদিন পবিত্র আত্মা দিয়ে ভরিয়ে দিচ্ছ আমাদেরকে, তোমার দেহ রক্তের আশীর্বাদ আমাদের দিচ্ছ। আর সবকিছু জন্য তোমার ধন্যবাদ, প্রশংসা দিই, প্রার্থনা ধন্যবাদের সঙ্গে যিশুর নামে চাই, আমেন। আমেন। আসুন আমরা একসঙ্গে গীত সংহিতা 121 অধ্যায় পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে, তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক,
তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষা টানিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।